পঞ্চায়েত নির্বাচনের সমস্ত ফলাফল দিনভর আপনাদের দেখাচ্ছে শুধুমাত্র ট্রাইব টিভি এক্সক্লুসিভলি। এই মুহূর্তে আমরা নজর রাখবো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সেখানে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার কাছে যেটা জানতে চাইবো, ছবিটা ঠিক কেমন? আপনাদের আবারও জানিয়ে রাখি যে দিনভর যে নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের খবর আমরা সারাদিন দেখাচ্ছি আপনাদের। আর এই মুহূর্তে আমরা দেখাবো উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ছবিটা। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, সেখানে বিজয় মিছিল বেরিয়েছে জানা যাচ্ছে, ছবিটা ঠিক কেমন, কি দেখতে পাচ্ছ? গৌতম, তোমার কাছে সরাসরি যেটা জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে, ছবিটা ঠিক কেমন, কি জানতে পারছো? গৌতম, আমার কথা শোনা যাচ্ছে? যে নির্বাচনের খবর আমরা আপনাদের দেখাচ্ছি এবং আপনারা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো যে ইটাহারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে, কার্যত সবুজ আবিরে নিয়ে মেতে উঠেছেন তৃণমূল সমর্থকেরা। এবং আমরা আমাদের সেখানে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি ইটাহারের ছবিটা, ইটাহারে সবুজ আবির খেলায় মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, উচ্ছ্বাসের ছোঁয়া ঘাসফুল শিবিরে। এই বিষয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে আবারও পেয়ে গেছে আমাদের প্রতিনিধি গৌতমকে। গৌতম, ছবিটা কেমন, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো অনন্যা, এই মুহূর্তে আমি কিন্তু ইটাহার ব্লকের যে 20টি গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে কিন্তু 17টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা সেই ছবি দেখাবো। এই মুহূর্তে উল্লাস, উত্তেজনা, উল্লাসে ফেটে পড়ছেন যুবকরা। তারা কিন্তু সকলেই নাচ গান করছেন, কথা বলছেন একে অপরের সাথে। আমরা সেই ছবি দেখাচ্ছি যে কিভাবে তারা উৎসব করছেন। আমি প্রত্যেকে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস করছে, এত আনন্দ, কেননা তাদের কথায় এই জয়, তাদের জয় যেটা উন্নয়নের জয় হয়েছে। তারা বলতে চাচ্ছেন যে আমি কথা বলে প্রার্থী যে একেবারে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়তে পারছে না। আমি সরাসরি সেই একজন যিনি জিতেছেন, আপনি জয়ী হয়েছেন, আপনি বাড়তেছেন। আমাদের এখানে জিতেছে বর্তমানে কবিতা দাস। আমরা ইটাহারে বর্তমানে এখন তৃণমূলের ঝড় চলছে, আমরা খুব উৎসাহিত, সকলে মিলে এখন আমরা খুব আনন্দ করছি। ঠিক আছে, বর্তমানে এখন ইটাহারে যে পরিস্থিতি, সবুজ আবিরে চারদিকে ঝরে গেছে, আমরা সকলে মিলে আনন্দ করছি। এখন রাস্তায় আনন্দ উপহার কাকে উৎসব? আমাদের দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আছে আমার পাশে, আছে দিদির পাশে আমরা আছি। আমরা চিরজীবন দিদির পাশে থাকবো, আগে থাকবো, কালে থাকবো। আমরা জোড়া ফুল ছাড়া কোনো ভোট দিব না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছে মমতা দিদি। মেয়েদের কন্যাশ্রী, যুবশ্রী, মেয়েদের সাইকেল থেকে, স্কুল থেকে লেখাপড়া যত মমতা দিদি দিচ্ছে। তার জন্য আমরা মমতা দিদির জন্য লড়াই করছি। আজকে আমাদের যে নবজোয়ার, আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের যে নেতা অভিষেক ব্যানার্জি, আজকে নবজোয়ারের যে জোয়ার
ঝরছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, মুসারদা জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দিদি যতদিন আছে আমরাও আছি, দিদি যতদিন আছে মমতা দিদি ততদিন আমরা। একটাই কথা অনন্যা, দিদি যতদিন আছেন আমরা তারা তৃণমূলের সঙ্গীরা তার পাশে রয়েছে, এমনই কিন্তু ছবি দেখা গেল। এর পাশাপাশি তোমাকে আরেকটা ছবি আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে যেমন তৃণমূলের যেমন আনন্দ উল্লাস আমরা দেখতে পেলাম, যাক না, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থীরা তারা কিন্তু জয়ী হয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে পাশাপাশি দেখো বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। কি বলবেন এই জয়কে নিয়ে? দারুণ আনন্দ হচ্ছে, ভালোই আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। এখনো তো বলতে পারছি না, গণনা চলছে। কি আশা করছেন? আশাবাদী আছি। এখানে আমরা সরাসরি চলে আসছি বিজেপির প্রার্থী, তারা জিতেছেন বিজেপি থেকে, অপরদিকে তৃণমূল কংগ্রেস জিতেছে, মানে বিজয় উল্লাস মেতে উঠেছে। আমি তোমাকে যেটা অনন্য বলবো সেটা হচ্ছে যে ইটাহারে বেশ কয়েকটি আসন অর্থাৎ 20টি পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে 17টি গ্রাম পঞ্চায়েত দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস, এমনটা সূত্রের খবর। 3টি আসনে বিজেপি দখল করেছে, যার ফলে আমরা ইটাহারের চৌরাস্তায় যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একদিকে যেমন তৃণমূলের উচ্ছ্বাস, পাশাপাশি কিন্তু আমরা বিজয় মিছিল দেখলাম বিজেপিরও, তারাও 3টি আসন পেয়েছে সেখানটায় এই 20টির মধ্যে, কিন্তু 17টি আসন দখল করে তৃণমূল জয় জয়কার করে দিয়েছে। এবং যেটা দাবি যে এরপরে পঞ্চায়েত সমিতির নির্বাচন গণনা হবে, সেই পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দখল করবে এবং যে জেলা পরিষদের 3টি আসন রয়েছে সেই 3টি আসনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এমনটা দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে পঞ্চায়েত সমিতির ভোট গণনা পর্যন্ত এবং জেলা পরিষদের ভোট গণনা পর্যন্ত। অনন্যা, গৌতম তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে ভোট গণনা চলছে, এখনো শেষ হয়নি, শান্তিপূর্ণভাবে কি চলছে ভোট গণনা, কি জানা যাচ্ছে? তোমাকে যেটা বলবো অনন্যা, আমি এই যে তুমি দেখতে পাচ্ছ বাদিকে যে লোকজনরা রয়েছে সবাই কিন্তু রাস্তার ধারে একেবারে রয়েছে, তারা কিন্তু ভোট গণনা কেন্দ্রে অনেক বাইরে রয়েছে, অর্থাৎ ভোট গণনা চলছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্র বাহিনী এবং সশস্ত্র পুলিশ দিয়ে যেমন গণনা চলছে এবং গণনা কেন্দ্র থেকে প্রায় 400 মিটার দূরে রয়েছে রাজনৈতিক দলের কর্মীরা, যার ফলে কোনো রকম অশান্তি বা কোনো রকম কিছু হচ্ছে না। এক দল জিতলো আর এক দল হারলো, তার মধ্যে কিন্তু কোনো সংঘর্ষ কিচ্ছু নেই। আচ্ছা, আমি এখানে কয়েকজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, কথা বলে নেবো। এই যে আজকে ভোট গণনা হলো বা ভোট গণনা হচ্ছে, একদল জিতবে একদল হারবে, কোনো অশান্তি চিন্তা ভাবনা আশঙ্কা করছেন? না না, কোনো অশান্তি না, আমরা চাই যে কোনো গন্ডগোল যেন না হোক। যে জিতেছে জিতেছে, তৃণমূলে জিতেছে সেটাও ভালো, বিজেপি জিতেছে সেটাও ভালো। কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে? এখন যেহেতু বিজেপিরা বলছে জয় শ্রীরাম, এই নিয়ে তো গন্ডগোল হওয়ার কারণই আছে, এটা বলা উচিত না। কেন্দ্রীয় বাহিনী তো আজকে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী আজকে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি আপনারা কিছুটা নিশ্চিন্ত? হ্যাঁ নিশ্চিন্ত। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা যে কথা বলবো আরেকজনের সাথে। ভাই কথা বলবো আরেকজনের সাথে, আপনার সাথে কথা বলি। এবার গণনায় আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তো কোনো রকম কি উত্তেজনা বা এলাকায় রয়েছে কোনো কিছু? ওরকম কিছু নাই, ওরকম কিছু দেখা যাচ্ছে না, সব ঠিকঠাক চলছে। ভোট গণনায় কি যেটা ভোটের দিনেও তো গন্ডগোল হয়নি এখানটায়, এবার ভোট গণনা নিয়ে কোনো গন্ডগোল সম্ভাবনা? না, কোনো গন্ডগোলের সম্ভাবনা নেই। এটা কি মানে কেন্দ্রীয় বাহিনী আসছে বলে আপনারা ভাবছেন? না না, এরকমই শান্তি শৃঙ্খলা গণনা হচ্ছে, শান্তি শৃঙ্খলা গণনা হচ্ছে। হ্যাঁ। অনন্যা, তুমি শুনলে যে একেবারে শান্তি শৃঙ্খলা ভাবে গণনা হচ্ছে। এখন একজন তৃণমূল কর্মী একজন রয়েছেন, যে কথা বলবো তার সাথে ভোট গণনা নিয়ে পুলিশি ব্যবস্থা বা একদম শান্তিপূর্ণভাবে ভোট গণনা হচ্ছে, এখানে
কোনো ত্রুটি কোনো কাজ এখন পর্যন্ত দেখা যায়নি। কেন্দ্রীয় বাহিনী দেখা পাওয়া গেছে? কেন্দ্রীয় বাহিনী দেখা পাওয়া গেছে, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে, কোনো গণনা খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো সমস্যা এখনো অবধি হয়নি। আচ্ছা, এখানে তৃণমূলও জিতছে, আবার দেখা যাচ্ছে কয়েকটি বিজেপিও জিতছে, কোনো রকম রাজনৈতিক সংঘর্ষের ব্যাপার আছে? না না না, কোনো রাজনীতির সংঘর্ষের ব্যাপার নেই, কারণ ইটাহার খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনোদিন অশান্তি হয়নি, আগামী দিনেও হবে না। এখন সকলেই আরাম, দুই একটা জায়গায় তো বিজেপি পাবেই, বিরোধীরা তো অবশ্যই পাবে। এখানে তৃণমূলের জোয়ার বেশি। যদি মনে করেন আপনি ইটাহার ব্লকের মধ্যে বেশিরভাগটাই যদি মনে করতে চান, তাহলে তৃণমূলের জায়গাটা বেশি রয়েছে। পাশাপাশি তার পাশাপাশি এমন তো ব্যাপার নয়, পাশাপাশি তো অন্যান্য পার্টিরাও তো থাকতে পারে, তার পাশাপাশি বিজেপি, সিপিএম, আরও অন্যান্য পার্টি যারা আছে তারা অবশ্যই নিজের জায়গা যেখানে যেখানে যেরকম কাজ করছে সেখানে করেছে। কিন্তু বাংলায় যে আমাদের মমতা, না, আমি বলছি এটা নিয়ে কোনো অশান্তি না 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 না, কোনো অশান্তির ব্যাপার নেই। এখানে আমরা সবাই এক, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই দিদির এক বার্তা নিয়ে চলি, সেইটাই। আর একটা জিনিস হচ্ছে, বিজেপি জিতলে বা আপনারা জিতলেন, এ নিয়ে কোনো ক্যাচাল আছে? কোনো ক্যাচাল নেই, কোনো ক্ষোভ নেই, আমরা সবাই এক, আমরা একসাথে বসবাস করি, আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই। একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিল এখানকার লোক মানুষ যে এখানে যেই জিতুক না কেন, সে তৃণমূল জিতুক বা বিজেপি জিতুক বা সিপিএম জিতুক, কোনো ব্যাপার নেই, কারণ শান্তি সম্প্রীতির জায়গা হচ্ছে ইটাহার। এবং তুমি জানো যে ইটাহারের এই মুহূর্তে যিনি বিধায়ক রয়েছেন মুশারফ হোসেন, যিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সভাপতিও বটে, কিন্তু ইটাহারে কি প্রচুর পরিমাণে বিজেপিও কিছু সিট পেয়েছে, কিন্তু সে কারণেই যে তৃণমূল যে বেশি সিট পেয়েছে সেজন্য যে কোনো রকম অশান্তি কোনো রকমের তা কিন্তু নেই। আমরা দেখালাম একদিকে যখন তৃণমূলের মিছিল যাচ্ছে, পাশাপাশি কিন্তু বিজেপির যারা জিতেছেন তারা কিন্তু মিছিল করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখলেন যে ইটাহারের ছবিটা, ইটাহারে যেমনটা জানা যাচ্ছে এখনো অবধি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 20টা পঞ্চায়েতের আসনের মধ্যে 17টা আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বাকি 3টে আসনে জয়ী হয়েছে বিজেপি। এবং সেই জেতার আনন্দে সবুজ আবির খেলায় মেতে উঠেছে ঘাসফুল শিবিরের সদস্যরা। এই ছবিটা আপনাদের দেখালাম আমরা ইটাহার থেকে, এবং সেখানে যেমনটা দেখা গেল যে কোনো অশান্তির খবর নেই এখনো পর্যন্ত, এবং শান্তিপূর্ণভাবেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষই আবির খেলায় মেতে উঠেছেন এবং প্রত্যেকেই তাদের জেলা পরিষদে জেতার ব্যাপারে আশাবাদী, এমনটাই জানালেন তারা।